হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের আমি নতুন একটা রিপোর্ট রাইটিং করাবো, যেটাই তোমরা জানো তোমাদের যাদের এসআই মেইনস রয়েছে সামনে, অক্টোবরে মেইনস। তো তোমরা কিন্তু এই রিপোর্টগুলো ভালো করে প্রিপেয়ার করো, তোমাদের মতন করেই করানো হচ্ছে এই রিপোর্টগুলো, ঠিক আছে, এসআই মেইনসের জন্য। তো কিভাবে তোমরা এই জিনিসগুলো লিখবে, কতটা ওয়ার্ড লিমিট মেনটেন করবে, সেগুলো কিন্তু সমস্তটাই এখানে আমি কভার করবো, ঠিক আছে। খুব ভালো করে দেখো, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, খুব রিসেন্ট টপিক, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় আসার মতো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখো, যে টপিকটা আজকে করাবো সেটা কি, রাইজিং সাইবার সিকিউরিটি থ্রেট পুট পার্সোনাল ডেটা অ্যাট রিস্ক। যেন সাইবার সিকিউরিটি থ্রেট যে হারে বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পার্সোনাল ডেটা কিন্তু রিস্কের মধ্যে চলে আসছে। যে তুমি তোমার পার্সোনাল যে সমস্ত ইনফরমেশনস আছে, সেগুলো কিন্তু, ডেটা যেগুলো তুমি মোবাইলে ওটিপি দিচ্ছ, এই দিচ্ছ, সবগুলো কিন্তু দেখো কিভাবে চারিদিকে বিভিন্ন রকম ফ্রড হচ্ছে, তাই তো। তো এই ব্যাপারটা নিয়েই আজকে রিপোর্ট রাইটিং করবো। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের রিপোর্ট রাইটিং কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে করতে দেওয়া হয়। হ্যাঁ, আমি এখানে একটু বেশি ওয়ার্ডের মধ্যেই করছি, 110-20-র মধ্যে করছি। পারলে একটু কমিয়ে নেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো, এটা তোমাদের যাদের ক্লার্কশিপ মেইনস রয়েছে তাদের জন্যও ইম্পর্টেন্ট, এসআই মেইনস যাদের আছে তারা তো করবেই, ঠিক আছে। খুব ভালো করে দেখো, আমি তোমাদের এসআই মেইনসে যা যা আছে সেগুলো কিন্তু একটা আলাদা করে প্লে লিস্ট করে দেবো, সেই প্লে লিস্টের মধ্যে সেগুলো থাকবে। হ্যাঁ, তোমরা যারা পরে দেখবে তারা ওই প্লে লিস্টটা ধরেও দেখতে পাবে, ঠিক আছে। তো চলো শুরু করি লেখাটা। দেখো, প্রথমে নিউজ পেপার রিপোর্টের যে প্যাটার্ন, সেটা কি, বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, এখানে প্লেস দেবে, দেন ডেট দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখা শুরু করবে। দেখো, শুরু করছি লেখা। ইন টুডেইজ ডিজিটাল এরা, টুডেইজ ডিজিটাল ডিজিটাল এরা, হ্যাঁ, এরা মানে যুগ, তাই তো। ইন টুডেইজ ডিজিটাল এরা, ERA, কমা, সাইবার ক্রাইম has emerged as a major global concern, ঠিক আছে। সাইবার ক্রাইম, প্রথমে দেখো একটা ইন্ট্রোডাকশন কিছু টাইপের লিখতেই হয় যে কোনো ক্ষেত্রে, তোমরা জানো। তো এখানে সেরকমভাবে লেখা, ইন টুডেইজ ডিজিটাল এরা সাইবার ক্রাইম হ্যাজ ইমার্জড অ্যাজ এ মেজর গ্লোবাল কনসার্ন। এটা একটা গ্লোবাল কনসার্ন, সারা বিশ্বে, এমন নয় যে শুধু ইন্ডিয়াতে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সারা বিশ্বের একটা কনসার্ন। হ্যাঁ, আচ্ছা। রিসেন্ট রিপোর্টস show a sharp increase in phishing attacks, comma, ransomware, and identity theft। এগুলো তোমরা ভালোই জানো, ঠিক আছে। জাস্ট এইভাবে কিন্তু তোমাদের লেখাগুলো শুরু করতে হবে। টার্গেটিং ইন্ডিভিজুয়ালস, কমা, বিজনেসেস and even government institutions, full stop। Experts warn that weak passwords
আনসিকিউরড নেটওয়ার্কস, weak passwords, unsecured networks, and lack of awareness, ঠিক আছে, and lack of awareness কি করে এগুলো, এই যে উইক পাসওয়ার্ড যেগুলো দেওয়া থাকে, হ্যাঁ, তাছাড়া আনসিকিউর যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে যার ফলে তুমি যেগুলো যেখানে কোনো কাজকর্ম করছো সেখানে সিকিউরিটি যদি না থাকে ঠিক মতন, তো সেই ক্ষেত্রে কি হয়, ল্যাক অফ অ্যাওয়ারনেস, তুমি অ্যাওয়ারনেস তোমার মধ্যে নেই, সচেতনতা নেই যথার্থ। এর ফলে কি হয়, আমাদের থেকে কিন্তু এই রকম ফ্রডস্টার যারা আছে বিভিন্ন রকমের, তারা কিন্তু এইভাবেই ট্র্যাপ করে সবাইকে, হ্যাঁ। আচ্ছা, তো এক্সপার্টসরা সেটাই ওয়ার্ন করছে যে এই ধরনের পাসওয়ার্ডস, উইক পাসওয়ার্ডস যদি তুমি দাও কোনো ব্যাংকিংয়ের ক্ষেত্রে বা কোনো প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে, যাই হোক, সেই ক্ষেত্রে সেগুলো কী হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম মানে বাইরের কেউ অ্যাক্সেস পেয়ে যেতে পারে, একটা লিঙ্ক পাঠিয়ে দিল, তুমি ক্লিক করলে ব্যাস সেখানেই দেখা গেল কী হলো, স্ক্যামাররা ওখান থেকে পুরোপুরি তোমার ফোনের ডিটেলস নিয়ে নিল। আচ্ছা, আনসিকিউরড নেটওয়ার্কস অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস মেক users highly vulnerable to hackers, ঠিক আছে, ফুল স্টপ। সাইবার ক্রিমিনালস are now using artificial intelligence বা এআই, যাই লিখতে পারো যা খুশি, এআই are now using AI or artificial intelligence to launch more sophisticated attacks, তাই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আরও বেশি সফিস্টিকেটেড অ্যাট্যাক তারা লঞ্চ করছে, হ্যাঁ, মেকিং ডিটেকশন হার্ডার, মানে কি, হার্ডার, ফুল স্টপ, যার ফলে ডিটেক্ট করা যাচ্ছে না, ডিটেকশন আরও ইম্পসিবল হয়ে যাচ্ছে, আরও কষ্টকর হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের অ্যাটাকগুলো এআই ইউজ করে করা হচ্ছে যেহেতু, তার ফলে কি হচ্ছে, সেগুলো বোঝা যাচ্ছে না যে কিভাবে এই সোর্সটা কোথায়, কিভাবে করা হচ্ছে এগুলো, হ্যাঁ, মেকিং ডিটেকশন হার্ডার। আচ্ছা, নেক্সট দেখো পরের লাইন, অথরিটিজ, তোমরা জানো তোমাদের যে সামনে এক্সাম আছে সেই এক্সামের কিন্তু বেশি দিন আর নেই, যাদের কেপিএসআই মেন্স রয়েছে, হ্যাঁ, তোমরা যদি মনে করো জয়েন করবে ডাব্লিউবিপিএসআই মেন্স যারা টার্গেট করছো, তোমরাও কিন্তু আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো, প্রথম 50 জনের জন্য কিন্তু এখনও ডিসকাউন্ট চলছে। আচ্ছা, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, হ্যাঁ, আর এই যে তোমাদের ক্লাসের শিডিউল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু এই এসএলএসটি মিসলেনিয়াস মেইনসের জন্য বেশ কয়েকদিন তোমাদের ক্লাস অফ ছিল, আবার এই নেক্সট উইক থেকে মানে 10 তারিখের পর থেকে কিন্তু সব কিছু রিজিউম হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ কি এখন তাদের আবার মোমেন্টাম কিন্তু তোমাদের এই এসআই মেইনসের দিকে থাকবে। তো এইভাবে কিন্তু ভালো করে প্রিপারেশন করো। এছাড়া তোমরা যারা নাকি এখনও পর্যন্ত এই ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে গ্রুপ সি, গ্রুপ ডি এই যে এক্সামগুলো হবে, তার জন্য কিন্তু যে ইংলিশ সেকশন আছে সেইগুলো, জিকে সেকশন সেগুলো কিন্তু করানো হবে ইউটিউবে, তোমরা ফলো করো ডেলি বেসিসে। এছাড়া ক্লার্কশিপ মেইনসের জন্য দেখো, ক্লার্কশিপ মেইনসের জন্য তোমাদের কি আছে দেখো, এই ব্যাচটা কিন্তু চলছে ইংলিশ বেঙ্গলি
পুরো এখনও কিন্তু নোটসের আপডেটেড নোটস তোমরা কিন্তু পাবে গ্রুপে। অলরেডি সমস্ত কিছু সিলেবাস কভার করে দেওয়া হয়েছে। তো আর এর পরবর্তীতে আর তোমরা এত কিছু প্র্যাকটিস করার পরে তোমরা আর কোনো কিছু তোমাদের দরকার পড়বে বলে মনে হয় না, ঠিক আছে? ডিটেলসের জন্য তোমরা কিন্তু এই 7384 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, 504759 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, সমস্ত কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে। যদি মনে করো এই এসআই মেইনস ব্যাচের জন্য তোমরা জয়েন করবে, তোমরা জয়েন করে যেতে পারো। এত মিনিমাম ফিজে কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না, ঠিক আছে? তার সাথে এইটা তোমাদের ফুল ফিজ ডাব্লিউবিপিএসআই মেইনস পর্যন্ত চলবে। অলরেডি ক্লাস চলছে সমস্ত। খুব ভালো করে পড়ো আর ভালো করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি, আর ফোকাস থাকো, হ্যাঁ? যার যেটা এক্সাম রয়েছে সামনে সেগুলো নিয়ে ফোকাস থাকো, তাহলেই দেখবে সব ঠিক হবে। তাহলে লিখি, দেখো, অথরিটিজ আর আর্জিং people to update software regularly, তাই না? সফটওয়্যারগুলোকে আপডেট করতে বলছে রেগুলারলি। ইউজ স্ট্রং অথেন্টিকেশন methods and remain cautious while sharing personal information online, full stop। বোঝা গেছে? অথরিটিজ আর আর্জিং পিপল টু আপডেট সফটওয়্যার রেগুলারলি, ইউজ স্ট্রং অথেন্টিকেশন মেথড, মানে অথেন্টিকেশন মেথডটা আরও যেন স্ট্রং হয়, স্ট্রং করে তারা, মানে তোমরা যে অথেন্টিকেট করছো, মানে তুমি যে কাজটা করছো সেই অথেন্টিকেশন মেথডটা সেরকম যেন থাকে, যেন বোঝা যায় যে মানে সেরকম লেভেলের পাসওয়ার্ড তোমায় সেট করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে তোমায় কী করতে হবে? কশাস থাকতে হবে। রিমেইন কশাস হোয়াইল শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন অনলাইন। কাউকে কখনোই অনলাইনে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে না, ঠিক আছে? ফুল স্টপ। উইথ ফাইন্যান্সিয়াল লসেস অ্যান্ড এলো ডাবল এস অ্যান্ড ডেটা breaches on the rise, strengthening cyber security has become a priority to safeguard digital assets and ensure a safer online environment for all, full stop। এই হচ্ছে লাস্ট কনক্লুডিং লাইন, হ্যাঁ? উইথ ফাইন্যান্সিয়াল লসেস অ্যান্ড ডেটা ব্রিচেস অন দ্য রাইজ,
মানে এই যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে এবং তার সাথে যে ডেটা ব্রিচ হচ্ছে অন দ্য রাইজ, এগুলো রাইজ হচ্ছে আর কি, মানে আরও বাড়ছে। স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি, এর ফলে সাইবার সিকিউরিটিকে আরও শক্তপোক্ত করা, স্ট্রেংথেন করা হ্যাজ বিকাম আ প্রায়োরিটি, যেটা নাকি প্রথম মুখ্য প্রায়োরিটি দিতে হবে, যেটার উপরে টু সেফগার্ড ডিজিটাল অ্যাসেটসগুলোকে সেফগার্ড করার জন্য অ্যান্ড এনশিওর, এবং সুনিশ্চিত করার জন্য এ সেফার অনলাইন এনভায়রনমেন্ট ফর অল, সবার জন্য সেফার অনলাইন এনভায়রনমেন্ট যেন করা হয়, প্রিপেয়ার করা হয়। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু এই ধরনের একটা আইডিয়া জাস্ট আমি দিয়ে দিলাম, এবং অনেকটা বেশি, মানে 110-20 ওয়ার্ডের মধ্যে হয়তো আছে লেখাটা, কারণ এইটুকু তোমাদের লেন্থের মধ্যে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আর যাদের ক্লার্কশিপ মেইনস আছে, তোমরাও কিন্তু এই টপিকটা প্রিপেয়ার করে রেখো, খুবই ইম্পর্টেন্ট তোমাদেরও এক্সামের পার্সপেক্টিভ থেকে। শুধুমাত্র তোমাদের কি আরও বেশি ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে, সেখানে 150 থেকে 160 বা 70-এর মধ্যে তোমাদের লিখতে হবে ফর ক্লার্কশিপ মেইনস। হ্যাঁ, আর মিসলেনিয়াস তো হয়ে গেল। এবার তোমরা যারা ক্লার্কশিপের জন্য পড়ছো, ভালো করে প্রিপেয়ার করো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা এসআই মেইনস দেবে তারা অবশ্যই চাইলে জয়েন করে দিও। খুব মিনিমাম ফিজ তোমাদের রাখা হয়েছে, এবং তোমাদের কিন্তু এগুলো সমস্ত কিছু দেয়া হবে তোমাদের মতো করে সাজিয়ে। ঠিক আছে, বেশি বড় করে দেয়া হবে না। তোমাদের পরীক্ষায় 100 ওয়ার্ডে লেখা দেওয়া হয়, আমরা সেগুলোকে 110-20 ওয়ার্ডের মধ্যে এরকম লেন্থের মধ্যে করে আপডেটেড টপিকগুলো তোমাদের প্রোভাইড করব। তোমাদের কাজ একটাই, শুধুমাত্র পড়া আর লিখে মুখস্থ করা জিনিসগুলোকে, ব্যাস। আর এক্সাম হলে গিয়ে সেগুলোকে উপরে দেয়া, এইটুকুই হচ্ছে কাজ। তো ডেলি প্র্যাকটিস করো, এরপর তোমাদের জন্য ডেলি ক্লাসেস আসবে এসআই মেইনসের জন্য। ঠিক আছে, পুরোপুরি যাদের এসআই মেইনস রয়েছে একদম ফোকাসড হইতে স্টাডি করো। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।